ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, দুনিয়া লাঞ্ছিত হয়ে নত হয়ে আপনার পায়ের নিচে চলে আসবে। অর্থাৎ নবীজি বলেছেন এই দোয়াটি 100 বার পড়তে পারলে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা আপনার পায়ের নিচে চলে আসবে, আপনার পায়ের সঙ্গে ঘোরাফেরা করবে। এত ধন সম্পদ আপনি পাবেন, আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে বৃষ্টির মতো ধন সম্পদ রিজিক দিবে, আপনি ধনী হয়ে যাবেন, অভাব অনটন আর আপনার থাকবে না। স্বয়ং নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা শিখিয়েছিলেন। সাহাবী এত ধনী হয়েছেন এই দোয়াটি পাঠ করার পরে টাকা পয়সা রাখার জায়গা ছিল না। একদম সহজ দোয়াটির আমলটি আমি আপনাদেরকে বলে দেব, মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের যাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এই দোয়াটি পড়ে দেখো, সমস্ত মাখলুকাত এবং ফেরেশতারা সবাই এই দোয়ার বরকতে রিজিক পায়। সকলে বলি সুবহানাল্লাহ। একজন গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি অনেক চেষ্টা করি, কাজকর্ম করি, কিন্তু আমার অভাব অনটন দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে পড়ে আছি, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমি বড় অভাব অনটনের মধ্যে আছি, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি দুনিয়া পাই না, টাকা পয়সা পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবী, তুমি কি ওই দোয়াটা পারো না যেই দোয়ার বরকতে আল্লাহ ফেরেশতাদেরকে রিজিক দেয়, সব মাখলুকাতকে রিজিক দেয়, যেই দোয়ার বরকতে সবাই রিজিক পায়, ফেরেশতাদের সেই দোয়াটা কি তুমি পারো না? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি না, জানি না, আপনি আমাকে বলে দিন। তখন আল্লাহর নবীজি এই দোয়াটা শিখিয়ে দিলেন। আমি একদম সহজে এই দোয়াটার কথা আপনাদেরকে বলে দেব। তখন সাহাবী এই দোয়াটি পড়ার পর থেকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিয়েছে, ধনী বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। আপনি যদি বিশ্বাস রেখে মনের মধ্যে আমলটি করেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দেয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে জীবনে কখনো কল্পনাই করতে পারে নাই, এমন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন শুনুন। যখন আপনি ফজরের নামাজ আদায় করতে সকালে ঘুম থেকে ভোর রাতে উঠবেন, ফজরের নামাজের আজানটা যখন দিয়ে দিবে, সাথে সাথে আপনি ঘুম থেকে উঠবেন। কারণ এই আমলটি করতে আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগতে পারে।
আপনি এই আমলটি করবেন, যেহেতু একটু আগেই উঠে যাবেন। আপনি ঘুম থেকে যখন ফজর নামাজ পড়ার জন্য উঠবেন, ঘুম থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা ঘুম থেকে উঠে পাঠ করতে হয়। যদি পাঠ করতে না পারেন দোয়াটা, কোনো সমস্যা নেই, ঘুম থেকে জাগ্রত হয়ে শুধু একবার বলবেন আলহামদুলিল্লাহ, তাহলে চলবে। অর্থাৎ আল্লাহর প্রশংসা আপনি করলেন। তারপরে ভালোভাবে আপনি ওযু করবেন। নবীজি বলেছেন ওযু ভালোভাবে করলে দুইটি পুরস্কার পাবেন। এক নম্বরে ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। দুই নাম্বার যে পুরস্কার, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা নূরে নূরান্বিত করে দিবে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে আল্লাহ। নবীজি আপনার চেহারাটা দেখে চিনে ফেলবে নবীজির উম্মত আপনি। নবীজি আপনাকে হাউজের কাউসারের পানি কাল কিয়ামতের ময়দানে পান করাবে এবং নবীজি আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে উঠবেন, ওযুটা যখন করবেন, আপনি ওযুটা ভালোভাবে করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা করবেন ভালোভাবে। ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন যদি সম্ভব হয়, যদি পারেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন এভাবে সহি শুদ্ধ ভাবে একটিবার পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজটা পড়ার পরে আপনি দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পড়ার পরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়বেন। এই ফজর নামাজের 2 রাকাত সুন্নতের দাম যে কেমন আপনি জানেন? আল্লাহর নবীজি বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, যত তেলের খনি আছে, যত দামি দামি মণিমুক্তা আছে, যত কিছু আছে, নবীজি বলেছেন তার চেয়েও শ্রেষ্ঠ, তার চেয়েও দামি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, পড়তেই হয়, না পড়লে গুনাহ হয়। নবীজি কখনো ছাড়েন নাই জীবনে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আপনি ভালোভাবে পড়বেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি বসবেন। মনে রাখবেন একটু সময় নিয়ে আপনি আমলটা করতে হবে। হয়তো 5 মিনিট বা 6 মিনিট লাগবে আমলটা করতে। তাহলে লক্ষ্য রাখবেন যাতে ফজরের নামাজের সময় আবার না চলে যায়। যদি এমন হয়ে যায় যে ফজরের নামাজের সময় অল্প আছে,
শেষ হয়ে যাবে। তাহলে আপনি ফজর নামাজটা পড়ার পরেও পড়তে পারবেন, অর্থাৎ সূর্য ওঠার আগেও পড়লে চলবে। তবে ফজরের নামাজের সুন্নত নামাজ পড়লে অনেক ভালো, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন। পড়ার পরে আপনি একটু বসবেন, বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন 3 বার। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার যদি না পারেন 1 বার পড়লেও চলবে। যেহেতু ফজরের নামাজের সুন্নত পড়ার পরে বেশিক্ষণ সময় থাকে না, 1 বার দুরূদ শরীফ পড়লে চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে 1 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দুরুদে ইব্রাহিমটা, নামাজের দুরূদ শরীফটা পড়বেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। 10টি রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। এখন পড়লেও 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 10টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে নিয়ে পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন একটিবার পড়ুন এভাবে। 1 বার দুরূদ শরীফ পড়বেন প্রথমে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে 1 বার দুরূদ শরীফটা পড়ার পরে আপনি নবীজির শেখানো সেই ছোট্ট দোয়াটি 100 বার গনে গনে পাঠ করবেন। 100 বার পাঠ করবেন। কোন দোয়াটি? আমার সঙ্গে পড়ুন, একদম সহজ দোয়াটি। নবীজি শিখিয়ে দিয়েছেন দোয়াটি একেবারে সহজ। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এতটুকু পর্যন্ত কত সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, এতটুকু পর্যন্ত পাঠ করবেন। নবীজি বলেছেন, ও সাহাবী, এই দোয়াটির বরকতে সমস্ত ফেরেশতারা রিজিক পায়, সমস্ত মাখলুকাতরা রিজিক পায়। আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে দোয়াটি পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এটা আপনি ফজরের নামাজের সুন্নত পড়ে 100 বার পাঠ করবেন। তাহলে আপনার আমল শেষ। যদি সময় থাকে হালকা একটু মুনাজাত করবেন, সময় না থাকলে মুনাজাত করতে হবে না, যথেষ্ট। যদি সময় থাকে শেষে 1 বার দুরূদ শরীফ ছোটটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন, আল্লাহ আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও, আমার রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। যদি সময় থাকে একটু হালকা মুনাজাত করবেন, সময় না থাকলে 100 বার পাঠ করার পরে আপনি শেষে 1 বার দুরূদ শরীফ পড়ে দাঁড়িয়ে যাবেন ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্যে।
সাহাবী এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর নবীজির কাছে চলে আসলো কিছুদিন পরে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনার শেখানো দোয়া আমি পাঠ করেছি, আমল করেছি, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা রাখার আমার জায়গা নাই, এত ধনী হয়েছে দোয়াটি পাঠ করে। আপনিও ধনী হবেন, আপনারও টাকা পয়সা রাখার জায়গা হবে না, বিশ্বাস করে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন। কতদিন পড়বেন? এটা সব সময় পড়বেন। সমস্যা কি? আপনি ধনী হবেন, সওয়াব হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার, জীবনের গুনাহগুলোকেও আল্লাহ আপনার ক্ষমা করে দেবে এটা পাঠ করলে। আবারও দোয়াটা আমার সঙ্গে পড়ুন, সিস্টেমটা বলে দিচ্ছি। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বসে প্রথমে একবার দুরূদ শরীফ পড়বেন, পড়ে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, পড়ার পর 100 বার এই দোয়াটা পড়বেন। কোন দোয়াটা? আমার সঙ্গে আবারও পড়ুন, মুখস্থ করুন, একদম সহজ, এই জন্য আর লিখে দিলাম না। আপনারা তো সবাই পারেন দোয়াটা, অর্ধেকটা পারেন, একটু পারেন না, এটা হচ্ছে, এটা যোগ করবেন। পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, আপনারা এতটুকু পর্যন্ত পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাই না? এতটুকু পর্যন্ত পারেন সবাই। শেষে শুদ্ধ যোগ করবেন আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবারও পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি পাঠ করবেন 100 বার। তারপরে আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে ফেলবেন। আর যদি সময় কম থাকে, যে ফজরের আজান হয়ে যাবে, আবারও বলছি, মানে ফজরের সময় চলে যাবে, তাহলে আপনি ফরজ নামাজটা পড়ে নামাজের পরে সূর্য ওঠার আগে আগে পড়লেই চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আশা করি একদম সহজে আপনারা এই শ্রেষ্ঠ শক্তিশালী স্বয়ং নবীজি যেই দোয়াটি শিখিয়েছেন, অভাব দূর হওয়ার জন্যে, সহজ ধনী হওয়ার জন্যে দোয়াটি শিখতে পেরেছেন, আমলটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের অভাব অনটনগুলোকে দূর করুক, আল্লাহ আপনাকে ধনী বানাক, রিজিকে প্রচুর বরকত দেখ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদের সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।